আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা, আল্লাহর নবীদের সাথে যে বেয়াদবি করে, আল্লাহ তার সিনা বন্ধ করে দেন। ওই যে কলবের দরজা বন্ধ, একদম লক। কি হয়ে যায় তখন? পাথর। সে কোনো ভালো মন্দ বুঝে না, ভালো মন্দ বুঝে না, তার ইবাদত মজা লাগে না, বন্দেগী মনে করে এটা সুখ না হোক। আমরা যদি সেই অলি আল্লাহদেরকে শ্রদ্ধা করি, যেমন এই অলিয়ে মুকাররাবিনদের কথা আছে, বহু উচ্চ স্তরের অলিয়ে মুকাররাবিন হাসরের মাঠে কিতাবে আছে, হাসরের মাঠে তারা বসে থাকবেন। তারপরে যখন বেহেশতে সবাই যাইতেছে, উনি বেহেশতে যান না। আল্লাহ প্রশ্ন করবেন, আপনি কেন যান না? কেন আমি যাব না। কেন? বলে আমি যাদের সাথে, যাদের নিয়ে নামাজ পড়লাম, রোজা করলাম, যারা আমার সাথে ছিল, হে আল্লাহ তুমি তাদেরকে দোজখে দিয়ে দিছো, আর আমারকে বেহেশতে দিতে? সুবহানাল্লাহ, আমি যাব না। বলে তাইলে তুমি এক কাজ করো, ঠিক আছে যাও দোজখে যাও, দোজখের ইশারা দিলে আগুন তোমরা পায়ের নিচে নাই মাসে তারা আছে, তোমার মহব্বতের লোক, তোমার ভক্ত মুরিদান, তাদেরকে তুমি নিয়ে আসো। এই যে বললেন আল্লাহ তাআলা, কারণ কি? যদি নাম ধরেও দিতে বলে তোমার কিন্তু নাম দাও, লিস্ট দিলে ভুল হয়ে যেতে পারে। চেহারা দেখে আসো আসো আসো, এরপর আইসো, কারণ জানবো না, আমি যাবো না। কেন? আমার কি রয়েছে? কারোর দল আছে যারা আমাকে দেখলে সম্মান করছে, আমাকে দেখলে দাঁড়া হয়ে গেছে, আমাকে দেখলে সালাম দিছে, আমাদের দেখলে আদবের সহিত কথা বলছে, সুবহানাল্লাহ। আমি তাদের সাথে বেঁচে যাবো না। তাহলে একটু আদব করছে। যেমন খাজা গরিবে নামাজের দাদাবীর, তিনি বাগদাদের মসজিদে নামাজ পড়তে গেছেন। ওই সময় সেই ওই বাগদাদের যে বাদশাহ, সেও নামাজ পড়তে গেছে। মনসুর যখন গেছে, তখন উনি দেখে যে একজন সালামিন দা, সাধারণ একজন ফকির, তিনি ঢুকতেছেন, আর সব সেই ইয়েরা দাঁড়ায় গেছে, মুসল্লিরা দাঁড়ায় আদব কিরে, এই সালাল আরে এত আদব করতেছে কেন? মুসল্লি মসজিদের ভিতরে দাঁড়ায় গেছে, এবং সবাই যায় দেখেন বারোজনে সালাম করে। বাদশাহ চায়া রয়েছে, এই উজির আজম। বলে কি এই বেটা কে? এই ফকির। তো হুজুর, ইনি তো বহু মস্তবর একজন আল্লাহর ওলি, ইনি মস্তবর আল্লাহর ওলিতে এইরকম ব্যক্তি সবাই আরে খুব শ্রদ্ধা করে। চিন্তা করতেছে যে আমি একজন বাদশাহ, আমারও তো এরকম শ্রদ্ধা করে না। কাছে আইতেছে, সবাই সালাম করতেছে। তো এখন মনসুরে কি করব? সে চিন্তা করতেছে কি করা যায়। যে কাছে আইছে, অজান্তেই মনে করে সবাই শ্রদ্ধা করতেছে, আর সুন্দর সামন্ত কত উজির আজম, বহু উজিরা তারা সালাম করতেছে। তখন বাদশাহ অজান্তেই পাহুদিরা মাথার মধ্যে একটু ধুলা নিল। বাদশাহ নিজেও বুঝতেছেন এটা কি করলাম। বসছে, নামাজ শেষ। যখন বাদশাহ মারা গেছে, উজির কয়, তুমি যে কত বড় দুষ্ট আছিলা, বাদশার কথা মনে মনে, যে তোমারে তো এইবার আল্লাহ ঠাসাইব, দোজখের কুন্দা বানাইছে তোমারে, আর কেউ না জানুক আমি জানি। উজিরে জানবো না, লগে লগে ঘুরে তো কুন্ডা অন্যায় করে, কুন্ডা কি করে। তো এইরকম চিন্তা করতে করতে একদিন রাত্রে স্বপ্নে দেখে বাদশাহ একটা সুন্দর ঘরের ভিতরে, বেহেশতের ভিতরে পায়চারা করতেছে। উজির একদম আশ্চর্য হয়ে তাকায় রয়েছে, কিরে এই বাদশাহ যে কি করছে আকাম করবো আমি জানি, আজকে এই বেহেশতের মধ্যে কেমনে গেল। তো উজিরের দিকে জিজ্ঞাসা করে, উজির তুমি আর ফেল ফেল করে তাকায় রয়েছে কেন? বাদশাহ নন্দন, আর কেউ না জানুক আমি জানি, আমি সাক্ষী, আপনি কিভাবে বেহেশতে গেলেন? আমার ভিতরে তো ধারণা দোজখের কুন্দা হইয়া দোজখের শেষ সীমায় আপনার আল্লাহ তাআলা ঢুকাই দিচ্ছে। উজির তুমি ঠিকই বলছো, আমি কত অন্যায় করছি, কিন্তু একটা ভালো কাজ করছিলাম। বলে কি ভালো কাজ করছিলাম? বলে এইরকম কোথাও, বলে এই একজন বুজুর্গ ইবাদতের জন্য আসছিল মসজিদে, তখন সবাই সালাম করছে, আমি ভুলে যে অন্য মনস্ক হইয়া তার পায়ের থেকে একটু ধুলা আমার মাথায় মাখছিলাম। আমাকে যখন ফেরেশতারা নিয়ে যায়, সব বিচার শেষ, আমাকে এখন কি করবে? আগেই দোজখে ঢুকাও। ফার্স্টে কি করে? আসামি পাইলে কি করে না, হাজতখানায় ঢুকায় না, তো ঢুকো আরে। তখন আল্লাহ এই ফেরেশতা থামো, ওনার কি কোনো ন্যাক নাই? বলে আল্লাহ তার তো কিছু পাইতেছি না। একটা জিনিস আছে, বলে কি? আমার ওলি এই ফকির, তার পায়ের ধুলা সে মাথায় দিছে, কাজেই সেই ধুলার বিনিময়ে তাকে আমি বেহেশত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের সম্মান করলে এই জিনিস পাওয়া যায়।